আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.1 অনুশীলনীর 2 নং-এর সরল করে কিছু অঙ্কের সমাধান দেখব। ঠিক আছে, এই ক নম্বরে কি দেওয়া আছে দেখো শিক্ষার্থীরা। প্রথম ক নম্বরে দেওয়া আছে, প্রথম আমরা ক নম্বর প্রশ্নটা তুলে নিব। ক নম্বর দিয়ে ক নম্বর অঙ্কের সমাধান। প্রথম ক নম্বরে কি আছে দেখো, যে দেওয়া আছে, প্রথম তুলে নিব। দেওয়া আছে, দেখো দেওয়া আছে, ঠিক আছে। কি দেওয়া আছে দেখো, তাহলে প্রথমত দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটা মূলত অঙ্কটা এরকম দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথম আমরা যা আছে তা তুলে নিব, অঙ্কটা সরাসরি দেওয়া আছে লিখে, ঠিক আছে। পরে আমরা ধরি লিখবো। এই অঙ্কগুলো যদি আমরা যে সরল করে, এই অঙ্কগুলো যদি আমরা ধরে করি, তাহলে অঙ্কগুলো খুব সহজেই কি সমাধান বের করা যায়, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে খুব সহজে সমাধান বের করা যায় দেখো। যেমন প্রথমে আছে এক্স প্লাস ওয়াই, এটা আমরা কি ধরতে পারি, এ ধরতে পারি। আর শেষের যে পদটা আছে না, এই পদটা আমরা এক্স মাইনাস ওয়াইটা ধরতে পারি বি। যেহেতু চলক এক্স ওয়াই অঙ্কের ভিতরে, তাহলে আমরা ধরবো কি এ বি। আর যদি চলক এ বি থাকে, তাহলে আমরা ধরবো কি এক্স ওয়াই। যেহেতু এখানে চলক এক্স ওয়াই, তাহলে আমরা কি ধরবো এক্স প্লাস ওয়াই সমান সমান এ ধরবো। আর এটা আমরা ধরতে পারি কি এক্স মাইনাস ওয়াই সমান সমান বি আমরা ধরতে পারি, যেটা এটা সমান সমান বি। তাহলে এখন কি লেখা যায় দেখো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা। এখন কি লেখা যায় দেখো প্রিয় শিক্ষার্থীরা। এখন এখানে আছে কি এক্স প্লাস ওয়াই, এর পরিবর্তে এর মান ধরছি কত আমরা এ, তাহলে এ স্কয়ার লিখতে পারি প্লাস 2 ইন্টু এ। এটুকুর পরিবর্তে আমরা কি ধরছিলাম জানো, দেখো এটুকুর পরিবর্তে আমরা ধরছি এ, তাহলে আমরা এখানে এ লিখতে পারি। আর হলো এটুকুর পরিবর্তে আমরা কি ধরছি, যে এক্স মাইনাস ওয়াই দেখলে আমরা কি এটুকুর পরিবর্তে আমরা বি ধরছি প্লাস এটুকুর পরিবর্তে বি, তার উপর যেহেতু স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো এটা একটা ফর্মুলা দেয়, যেমন আমরা জানি এটা একটা ফর্মুলা দেয়, কোনটা দেখো, এরকম একটা সূত্র আছে যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার। এরকম একটা কি আছে ফর্মুলা আছে, যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো সে যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কয়ার লেখা যায়। এ বলতে এ প্লাস বি হোল স্কয়ার লেখা গেছে, ঠিক আছে। বর্গের সূত্র মানে উল্টা দিয়েছি, মানে আগে আমরা করতাম কি যে স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন তার উল্টাটা করতেছি, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি স্কয়ার লেখা যায়, ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন কি লেখা যায়, এখানে এর মান বসায় দেওয়া যায়। দেখো এর মান কি আছে, আমরা ধরছি x প্লাস ওয়াই প্লাস বির মান কি ধরছি আমরা, বির মান ধরছি x মাইনাস ওয়াই এর পরিবর্তে বি ধরছিলাম। তাহলে এই বির পরিবর্তে আমরা বির মানটা বসাই দেব, যে x মাইনাস ওয়াই, আর উপরে যেহেতু স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা গেছে, ঠিক আছে। তাহলে প্লাস কি থাকলে এখানে একটা x যোগ করলে দুইটা x আমরা লিখতে পারি, আর উপরে যেহেতু স্কয়ার ছিল আমরা স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো এখন কি লেখা যায়, যদি ব্র্যাকেট এখানে উঠে দিই, তাহলে 2 এর স্কয়ার করলে কত হয় 4, আর x আছে তাহলে x স্কয়ার হবে, ঠিক আছে। এটা হলো আমাদের এই অঙ্কের উত্তর প্রিয় শিক্ষার্থীরা। দেখো দেখতে দেখতে আমরা ক নম্বর অঙ্কের সমাধান শেষ করলাম। এবার আমরা ক দেখব। ক নম্বরে কি দেওয়া আছে, সেম আগের মতো এই সব কাজ আমরা দেওয়া আছে লিখে নিব। ক নম্বরের প্রশ্ন দেওয়া আছে কি দেখো, 2a প্লাস 3b হোল স্কয়ার, এটা হচ্ছে তারপরে 2 ইন্টু a ইন্টু 2a প্লাস 3b ইন্টু আছে কি ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a, আর এখানে কি হবে হোল স্কয়ার হবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তো আমরা আগের মতোই সেম আমরা ধরে করবো, যদি সরল করতেছি আমরা ধরে করলে খুব সহজে সমাধান পেয়ে যাই। তাহলে ধরি
এটুকুর পরিবর্তে প্রথম পদের পরিবর্তে কি লিখতে পারি, যে 2a প্লাস 3b। যেহেতু চলক x a b, তাহলে আমরা কি ধরবো x। আবার এর শেষের যে পদটা আছে না, এটার পরিবর্তে আমরা কি ধরতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 3b, আচ্ছা দেখো 3b মাইনাস a, এর পরিবর্তে আমরা কি ধরতে পারি y। ঠিক আছে, তাহলে এখন কি লেখা যায় দেখো, এখন আমরা লিখতে পারি সুতরাং দিয়ে যে এখন আমরা কি লিখতে পারি, যে এটুকুর পরিবর্তে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটুকুর পরিবর্তে কি লেখা যায়, যে 2a প্লাস 3b, এটুকুর পরিবর্তে কি লেখা যায়, x লেখা যায়। আর উপরে যেহেতু স্কয়ার ছিল, স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু a ইন্টু এই যে 2a প্লাস 3b, এটুকুর পরিবর্তে কি লেখা দেখো, 2a প্লাস 3b, এটুকুর পরিবর্তে লেখা যায় x ইন্টু এগুলা, যে 2a এটার সাথে এটা ইন্টু আছে, আবার এটার সাথে কি অবস্থা আছে, কোনো চিহ্ন নামে ইন্টু অবস্থা আছে, গুণ অবস্থায়। তাহলে 3b মাইনাস a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, y লিখতে পারি, প্লাস 3b মাইনাস a এর পরিবর্তে y, আর উপরে যেহেতু স্কয়ার ছিল স্কয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন কি লেখা যায়, এখন আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি কি a মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, তো সেম এখানে শুধু চলকগুলো চেঞ্জ হবে, এখানে চলক হবে x আর b বলতে চলক হবে কত, y। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি পরের লাইনে লিখতে পারি, যেহেতু মাইনাস, তাহলে x মাইনাস y হোল স্কয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো x বলতে কার ধরছিলাম আমরা, দেখো x ধরছিলাম মূলত 2a প্লাস 3b কে, তাহলে 2a প্লাস 3b এটা আমরা ধরছি x। যেহেতু মাইনাস আছে, মাইনাসের পরে মান বসাতে হলে কি করতে হবে, যেহেতু আমরা y এর মান বসাবো, তাহলে আমরা ব্র্যাকেট ইউজ করবো এখানে, তাহলে 3b মাইনাস a। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আর যেহেতু ভিতরে আমরা ব্র্যাকেট ইউজ করছি, বাইরে হোল স্কয়ার যেহেতু আছে, তাহলে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় কি, আমাদের প্রথম আমরা যদি চিহ্নের কাজটা করি, যে 2a প্লাস 3b, তাহলে মাইনাস 3b, a মাইনাস আর a মাইনাস মাইনাস প্লাস a হবে, আর উপরে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে মাইনাস 3b প্লাস 3b কাটা গেছে, কাটা গেলে কি লেখা যায়, এখন কি লেখা যায় দেখো, 2 এখানে আছে কত, 2টা a, এখানে আছে একটা a, যোগ করলে কয়টা a হবে, 3টা a লেখা যায়। আর উপরে যেহেতু স্কয়ার ছিল, আমরা স্কয়ার দিয়ে দিলাম, হোল স্কয়ার। এখন দেখো আমরা যেহেতু নিচে দেওয়া জায়গা শর্ট আছে, তাহলে আমরা পাশে দিয়ে করতে পারি। 3 স্কয়ার করলে তো 9, আর a আছে স্কয়ার করলে স্কয়ার। ঠিক আছে, 3 স্কয়ার করলে তো 9 হবে, 9 আর a আছে এর স্কয়ার করলে স্কয়ার আমরা লিখতে পারি। এটাই আমাদের উত্তর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা আমরা দ্বিতীয় অঙ্কের সমাধান দিয়ে দিলাম। আচ্ছা দেখো, এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। গ নম্বর দেওয়া আছে কি, দেওয়া আছে লিখবো, প্রথম কি লিখবো, দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 3x স্কয়ার কি দেওয়া আছে, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার হোল স্কয়ার, তারপর প্লাস 2 ইন্টু a ইন্টু হলো কি আছে তোমার 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইন্টু 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস, আচ্ছা এখানে দেখো একটু সুন্দর করে লিখি, দেখো আর কি দেওয়া আছে এখানে আছে তোমার 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার, এটা দেওয়া আছে হোল স্কয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখান থেকে সুন্দর করে দেখা যায় না, এই জন্য আমরা এটা বলছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি লেখা যায়, এখন আমরা ধরবো প্রথম অংশে কি ধরবো a, দ্বিতীয় অংশ শেষে প্রথম পদটার a ধরবো, আর দ্বিতীয় পদটার কি ধরবো b। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, যে 3x স্কয়ার
প্লাস 7y² সমান সমান এটা আমরা a ধরবো, আর দ্বিতীয় পদটা আমরা কি ধরবো, b ধরবো, যে 3x² মাইনাস 7y² এটা আমরা কি ধরবো, b। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখতে পারি যে এখন আমরা প্রথম অংশে কি ধরবো, a ধরবো। প্রথম অংশ যেটা আছে দেখো এটা ধরবো কি a, যে 3x² প্লাস 7y² সমান সমান a ধরা যায়। ঠিক আছে, কমা, তারপর আমরা কি এই দ্বিতীয় অংশ দেখো এটা কিন্তু ভিন্ন, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কিন্তু মাইনাস। তো মাইনাস যেটা দ্বিতীয় অংশটারে আমরা কি ধরবো, b মূলত। তাহলে 3x² মাইনাস 7y² সমান সমান b আমরা লিখতে পারি, ধরে নিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখেন একটু ভুল বলছি, দেখো শিক্ষার্থীরা এখানে তো আমরা আগেই ধরে নিচ্ছি, এখন দিয়া কি লিখবো দেখো, এখন আমরা কি করবো, এই যে দেখো এটুকুর পরিবর্তে কি লেখা যায়, যে 3x² প্লাস 7y² এর পরিবর্তে আমরা ধরছি কি a, তাহলে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি আর উপরে স্কয়ার a স্কয়ার টু, দেখো এটুকুর পরিবর্তে কি লেখা যায়, আমরা একটু ধরছিলাম যে 3x² প্লাস 7y² 3x² প্লাস 7y² এর পরিবর্তে a, আবার দেখো এটুকুর পরিবর্তে ধরছি কি আমরা b, এটুকুর মানটা ধরছি কি b, তাহলে এটুকুর পরিবর্তে আমরা b লিখতে পারি, প্লাস এটুকুর পরিবর্তে আমরা কি ধরছি b, তাহলে b আর উপরে যদি স্কয়ার ছিল তাহলে আমি স্কয়ার দিয়ে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী আগের মতো আমাদের সূত্র ফরম্যাটে পড়ে গেছে, যে বর্গ সূত্রে যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার লেখা যায়। ঠিক আছে, আবার দেখো এবার a বলতে কি আমরা এর মানটা বসিয়ে দিব, a বলতে কি আমাদের a বলতে 3x² প্লাস 7y² প্লাস b বলতে কারা দোষ, দেখো b বলতে আমরা এই মানটা দিচ্ছি, তাহলে b এর জায়গায় b এর মানটা আমরা বসিয়ে দিব, তাহলে 3x² মাইনাস 7y²। ঠিক আছে, এই হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন মাইনাস 7y² প্লাস 7y² কাটা গেছে, কাটা দিলে এখন কি থাকলো তাহলে ফ্রেশ, দেখো প্রিয় শিক্ষার্থীরা 3x, এখানে আছে 3x², এখানে আছে 3x², যেহেতু প্লাস আছে যোগ করলে কত হবে 6টা x², আর উপরে আছে কি হোল স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা 6 এর আমরা জানি 6 এর স্কয়ার করলে কত হবে 36, আর যদি x টু দি পাওয়ার কত হবে, পাওয়ার 4 হবে। ঠিক আছে, কারণ গুণের সময় পাওয়ার কি হয়, যেমন x² হোল স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে x² কটা, দুইটা লিখতে পারি, একটা আবার একটা, যেহেতু পাওয়ার 2 আছে, যেহেতু চলক সেম তাহলে আমরা একটা চলক লিখতে পারি আর পাওয়ার যোগ করে লিখতে পারি 4, 2 যোগ করলে কত হয় 4, মানে চলক একই হলে গুণের সময় পাওয়ার যোগ হয়। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা দেখো দেখতে দেখতে আমরা সবগুলো অঙ্কের সমাধান দিয়ে ফেলেছি। ঠিক আছে।